থটস অফ বেল্লাল ভাই 3 মাসে 44 লক্ষ টাকা ইনকাম করেছে ভাই, 1 টাকা 2 টাকা নাও, তিনি 44 লক্ষ টাকা ইনকাম করছে থটস অফ বেল্লাল ভাই। ভাই তিনি আজকে একদিনে এত টাকা ইনকাম করতে পারে নাই, তার এখানে অনেক দিনের স্ট্রাগল এবং শ্রম নিয়ত রয়েছে ভাই। একটা লোক ফেসবুকে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে, তিনি কিভাবে ফেসবুকে ডলার কামাবে, ইনকাম করবে, সেটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। এই জন্য আপনাদেরকে আমি একটা পরামর্শ দেব, সেটা হলো থটস অফ বেলাল ভাই আপনারা মনে করছেন হুট করে এসে লাস্ট 3 মাসে তিনি 44 লক্ষ টাকা ইনকাম করে ফেলেছে, সেটা হলো ভুল কথা। আপনি তার পুরানো ভিডিওগুলো দেখিয়েন, তিনি আজ থেকে প্রায় 2-3 বছর আগ থেকে কন্টেন্ট ক্রিয়েট করতেছে। এই জন্য আমি আপনাদেরকে একটা কথা মানে ক্লিয়ার করে বলবো, এই থটস অফ বেলাল ভাই তিনি আজ থেকে 2-3 বছর আগের থেকে কষ্ট করে তিলি করতে করতে আর ফেসবুকের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হতে আজকে তিনি থটস অফ বেল্লাল ভাইয়ের এখন প্রত্যেকটা ভিডিও ব্যাক টু ব্যাক হিট। তিনি যে কোনো ভিডিও এখন ছাড়লে সেটা হিট, এখন ছন্দময় আবৃত্তি লাগে না, যে কোনো ভিডিও তিনি করলে এটা সাথে সাথে হিট করে ফেলে, কারণ তার ফেসটা এখন রিচই আছে, আর তাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না। আর কালকে আমি কয়েকটা ভিডিও দেখলাম, একজন গরু গাড়ি চালক, তিনি গরু গাড়িটা চালাচ্ছেন এবং ভিডিওর ক্যাপশানে বলে দিয়েছেন, ছবির ক্যাপশানে তিনি বলে দিয়েছেন এই ছবি থেকে যা ইনকাম হবে সব টাকা তিনি ওই গাড়িওয়ালা বাইকে দিয়ে দিবে। কিন্তু থটস অফ বেল্লাল ভাই তার কমিটমেন্ট রেখেছে, তিনি তার ওই ভিডিও থেকে যা ইনকাম হয়েছে পরবর্তী ভিডিওর মধ্যে আমরা জানতে পারলাম সমস্ত টাকা তিনি ওই ছবি থেকে তাকে দিয়ে দিয়েছে। ভাই মানবিক হতে হবে, আপনাকে অনলাইনে কাজ করতে হলে আপনার সব কিছু আপনি খেয়ে ফেলবেন এমন চিন্তাধারা নিয়ে আপনি কাজ করলে আপনি কখনো এখানে সফলতা পাবেন না। কিন্তু থটস অফ বেল্লাল ভাইয়ের মানবিকতা দেখেন। আর আরেকটা ভিক্ষুক মহিলা তার একটা ছবি তুলে তিনি পোস্ট করেছে, তার ছবির ক্যাপশনে বলে দিয়েছে যে এই ছবি থেকে যত টাকা ইনকাম হবে, যত টাকা আর্ন হবে, আমি সব টাকাগুলো আমি ওই ভিক্ষুককে দিয়ে দেবো। তার পরবর্তী ভিডিওতে আমি দেখেছি, আর ওই ছবি থেকে যত টাকা ইনকাম হয়েছে, আমি একটা ছবি থেকে কত টাকা ইনকাম হয় আমরা বেশার কম জানি, সর্বোচ্চ থেকে 10,000 টাকা ইনকাম হয়েছে। কিন্তু না, থটস অফ বেল্লাল ভাই তিনি ওই ছবি থেকে আরও বাড়তি টাকা নিজের পকেট থেকে দিয়েছে। কেন দিয়েছে ভাই? আপনাকে মানবিক হওয়া লাগবে। আপনি যদি মানবিক কাজগুলো যদি করেন ইনশাল্লাহ আপনি সফলতা পাবেন, কারণ মানবিক কাজগুলো সবাই ইন্সপায়ার হয়, কারণ মানবিক কাজ সকলের দ্বারা সম্ভব না। আপনি বাংলাদেশে হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে, তার মধ্যে থটস অফ বেলাল ভাই তার ইনকামের কাছ থেকে আজকে তাকে আল্লাহ সুযোগ করে দিয়েছে মানবিক কাজগুলো করার জন্য। আজকে তিনি তার মতো করে করতেছে ভাই, এই জন্য আমি থটস অফ বেলাল ভাইকে স্যালুট জানাচ্ছি ভাই। হ্যাঁ ঠিক আছে, আপনি যখন কন্টেন্ট বানাবেন আপনার চিন্তাধারা, আপনার চিন্তা চেতনার মাধ্যমে কন্টেন্টগুলো তৈরি করেন, আপনার ভিতরে কি প্রতিভা রয়েছে সেটা আপনি জাগ্রত করেন, ইনশাল্লাহ আপনি আপনার প্ল্যাটফর্ম থেকে, আপনার জায়গা থেকে, আপনার চ্যানেল থেকে আপনি এই প্ল্যাটফর্মে আপনি সাকসেস হতে পারবেন। এতটুকু সাজেশন দেওয়া। এই কিছু ভাই থটস অফ বেলাল ভাই 3 মাসে 44 লক্ষ টাকা ইনকাম করছে। এই জন্য অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা তারা এখানে চলে এসেছে। কেন আসছে? কারণ তারা এখানে ইনকাম করবে বেলাল ভাইয়ের মতো না ভাই। বেলাল ভাই আজকে একদিন দুদিনে এই 3 মাসে 44 টাকা ইনকাম করে না ভাই, তিনি এখানে প্রায় 2-3 বছর পর্যন্ত এখানে তার শ্রম স্ট্রাগল নিয়ে তো রয়েছে। এই জন্য আজকে থটস অফ বেলাল ভাই হয়েছে। তার কবিতা আবৃত্তি, ছন্দময় কথা বলা, ছন্দময় ধরন দেখে, তার এত সুন্দর বাচনভঙ্গি, এটা দেখে মানুষ তাকে প্রত্যেকটা ভিডিও দেখে তাকে লাইক কমেন্ট করতে বাধ্য হয়েছে, তার ভিডিও শেয়ার করতে বাধ্য হয়েছে ভাই। মানুষ ভালো লাগা ছাড়া আপনি যখন কন্টেন্ট তৈরি করবেন তখন হাইসি থালে দিসি গালে পেট বলে চলে, এইভাবে কন্টেন্ট তৈরি করলে হবে না। দেখার মতো ভিডিও আপনারা বানাবেন, ইনশাল্লাহ সবাই এই ভিডিওটা দেখা লাইক কমেন্ট করতে বাধ্য হবে। আপনিও একদিন এইভাবে থটস অফ বেল্লাল ভাইয়ের মতো এরকম ট্রেন্ডিংয়ে চলে আসতে পারবেন ভাই। এখানে কষ্ট করা লাগবে, শ্রম দেওয়া লাগবে ভাই। পরিশ্রম কারোর সাথে কখনো বেইমানি করে না। আর আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাইকে আমার পক্ষ থেকে লাভ ইউ সো মাচ। ও নো।